বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী শ্রমিকদের সংখ্যা ও তাদের অবস্থার বিস্তারিত প্রতিবেদন আগামী ৩ মাসের মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি প্রবাসী শ্রমিক ও তাদের পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে সরকারের ব্যর্থতা কেন অবৈধ ও কর্তৃত্ব বহির্ভূত হবে না তা জানতে রুল জারি করা হয়েছে। আদালত আরও জানতে চেয়েছে, প্রবাসী শ্রমিকদের সুরক্ষায় আন্তঃমন্ত্রণালয় পর্যবেক্ষণ সেল গঠনের নির্দেশ কেন দেয়া হবে না। সোমবার ২৫ আগস্ট বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন। শুনানিতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী রাশিদুল হক খোকন ও আইনুল ইসলাম বিশাল। জনস্বার্থে দায়ের করা এ রিটে প্রবাসী কল্যাণ, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ ৭ জনকে বিবাদী করা হয়েছে। রিটে বলা হয়, রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি হলেও প্রবাসী শ্রমিকরা বিদেশে নানা শোষণ, নির্যাতন ও প্রতারণার শিকার হন। অনেকেই দালাল চক্রের হাতে নিঃস্ব হন। অথচ প্রবাসী কল্যাণ ও অভিবাসী আইন ২০১৩ এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড আইন ২০১৮ এর কার্যকর প্রয়োগ নেই। রিটকারী আইনজীবী জানান, প্রবাসীদের অধিকার রক্ষায় সরকারের সক্রিয় পদক্ষেপ জরুরি। লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান। যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে।